আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাকে স্বাগত জানাই আলোর সহজ পথ ইউটিউব চ্যানেলে, যেখানে সহজ ভাষায় জানা যায় ইসলামী আলোকে জীবনের দিক নির্দেশনা। আজকের আলোচনার বিষয় সূরা আল কাহাফ, কেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা। এ সূরার 4টি গল্প, 4টি বড় শিক্ষা, যা আমাদের শেখায় কিভাবে ঈমান রক্ষা করতে হয় ফিতনার সময়ে। তাহলে চলুন ধাপে ধাপে জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 809। দাজ্জাল আসবে, কিয়ামতের পূর্বে সে মানুষকে ভ্রান্তি দেখাবে, নিজেকে ইলাহ দাবি করবে, জান্নাত জাহান্নামের মালিক সাজবে। এই ভয়াবহ পরীক্ষায় যারা ঈমান ধরে রাখবে তারাই সফল। আর এই সূরা আমাদের সেই প্রস্তুতি দেয়। 4টি গল্পের মাধ্যমে 4টি বড় ফিতনার জবাব শেখায়। গল্প 1, গুহাবাসী যুবকরা। ঈমানের ফিতনা। একটি কুফরি সমাজে কিছু তরুণ ছিল যারা এক আল্লাহর উপরে ঈমান রাখত। রাজা ছিল জালেম। সে বলতো, আমাদের মূর্তিকে সেজদা করো, আমাদের ধর্ম মানো। তারা রাজাকে অমান্য করে একটি গুহায় আশ্রয় নেয়। আল্লাহ তাদের 309 বছর নিদ্রায় রাখেন। সূরা আল কাহাফ 13-14। আমরা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিলাম। তারা বলেছিল, আমাদের রব তো আসমান জমিনের রব। আজকেও যদি কেউ অফিস বা সমাজে ইসলাম মানতে চায়, তাকে বলে, তুমি ব্যাকডেটেড, তোমার জামা বড় কেন? এই তরুণদের মতো সাহসী হও, তোমার ঈমান রক্ষা করো। ঈমান রক্ষা করতে হলে পরিবেশ ত্যাগ করাও প্রয়োজন। যখন চাপ আসে তখন আল্লাহর উপর ভরসা রাখো। দাজ্জালের সময়ও ঈমান থাকবে বড় পরীক্ষা। গল্প 2, বাগানওয়ালা, সম্পদের ফিতনা। 2 বন্ধুর একজন ছিল ধনী আর তার ছিল 2টি সুন্দর ফলের বাগান। ঝর্ণা, ফল, শস্য সবই ছিল। সে অহংকার করে বলল, আমার এত সম্পদ, আমার তো কিছু হবে না, এই বাগান কখনো ধ্বংস হবে না, কিয়ামতও আসবে না। সূরা কাহাফ 35-36 নম্বর আয়াত। অপর বন্ধুটি বলল, তুমি কি তোমার প্রভুকে অস্বীকার করছো? অহংকারীর বাগান এক ঝড়ে ধ্বংস হয়। আজ আমরা মনে করি, আমার ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমি নিরাপদ। কিন্তু এই মুহূর্তেই যদি মৃত্যু আসে, সব কিছু রেখে যেতে হবে। সম্পদ আল্লাহর পরীক্ষা। যে অহংকার করে, আল্লাহ তাকে ধ্বংস করেন। দাজ্জাল তার জান্নাত দেখিয়ে ধনী হওয়ার লোভ দেখাবে, কিন্তু সেটি আসলে জাহান্নাম। দাজ্জালের সঙ্গে থাকবে আগুন ও জান্নাত, তবে তার জান্নাত আসলে জাহান্নাম। সহিহ মুসলিম 2934। গল্প 3, মূসা ও খিজির আলাইহিমাসসালাম। জ্ঞানের ফিতনা। একবার মূসা আলাইহিস সালাম ভাবলেন, আমার চেয়ে জ্ঞানী আর কে আছে? আল্লাহ তাকে পাঠালেন এক গোপন জ্ঞানধারী ব্যক্তির কাছে, খিজির আলাইহিস সালাম। 3টি ঘটনা ঘটল। 1, একটা নৌকা ফুটো করে দেওয়া। 2, একটা শিশু হত্যা করা। 3, একটা দেয়াল মেরামত করা বিনা পারিশ্রমিকে। মূসা আলাইহিস সালাম কিছুই বুঝলেন না। শেষে খিজির বললেন, তুমি সব কিছু জানতে পারবে। সূরা কাহাফ 78-82 আয়াত। আজ মানুষ বলে, আমার ডিগ্রি আছে, আমি বিজ্ঞান বুঝি, ইসলাম প্রাচীন। এই অহংকারী ধ্বংসের কারণ। আল্লাহর জ্ঞান সীমাহীন, মানুষের জ্ঞান সীমিত। সব কিছুই আমরা বুঝি না, তাই সব কিছুতেই আল্লাহর উপর ভরসা। দাজ্জাল অনেক কিছু দেখাবে, আমরা ভাবব এই তো সত্য, কিন্তু আসলে তো মিথ্যা। যারা আল্লাহর উপর বিশ্বাস রাখবে তারাই বাঁচবে। গল্প 4, জুলকারনাইন, ক্ষমতার ফিতনা। জুলকারনাইন ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করেছেন। এক জাতি তাকে বলেন, ইয়াজুজ মাজুজ আমাদের ধ্বংস করে দিচ্ছে, আমাদের সাহায্য করুন। তিনি এক বিশাল প্রাচীর নির্মাণ করে দেয়, কিন্তু বলেন, এটা আমার কৃতিত্ব নয়, এটা আমার প্রভু দয়াময় আল্লাহর কৃতিত্ব।
সূরা কাহাফ ৯৮। আজ অনেক নেতা আছে, তারা ক্ষমতা পেলেই নিজেদের সকল কিছু ভাবে, মানুষের উপর জুলুম চালায়। ক্ষমতা মানুষের জন্য নয়, দায়িত্বের জন্য। যে ন্যায় বিচার করে তাকেই আল্লাহ ভালোবাসেন। দাজ্জাল পৃথিবীর অনেক কিছু নিয়ন্ত্রণ করবে, শুধু ন্যায়পরায়ণরাই তার ধোঁকা থেকে রক্ষা পাবে। প্রিয় দর্শক, সূরা আল কাহাফ কেবল পড়া নয়, এটা বোঝা, মুখস্থ করা এবং জীবনে বাস্তবায়ন করাই সবচেয়ে জরুরি। সপ্তাহে একবার জুমার দিন সূরা আল কাহাফ পড়া দাজ্জালের ফিতনা থেকে রক্ষার একটি বড় মাধ্যম। এই সূরা আমাদের শেখায় ঈমান কিভাবে রক্ষা করতে হয়, সম্পদ, জ্ঞান ও ক্ষমতার ধোঁকা থেকে কিভাবে বাঁচতে হয়, দুনিয়ায় সত্যিকার সফলতা কোথায়। ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আলোর সহজ পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিওর দিক ঠিক করতে সাহায্য করবে। পরবর্তী ভিডিও দাজ্জালের আগমনের লক্ষণ, বাস্তব জীবনের সাথে মিল খোঁজা। ইনশাআল্লাহ দেখা হবে সেই আলোচনায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।